নমস্কার, আপনাদের আরও একবার স্বাগতম জানাই আমার জীবন ইউটিউব চ্যানেলটিতে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। সেটা হলো অনেকক্ষণ ধরে ঝড় আর একটু সামান্য হালকা বৃষ্টি পড়ছে। তো এই নদীর পাড়ের ওখানে একটা আম গাছ আছে, বুঝলেন তো। ওখানে কিছু অল্প আম হয়েছে, সেখানে দেখা যাক আম পড়েছে কি না। ছোটোবেলাকার একটা স্মৃতি মনে পড়ে গেল, সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি জিনিসটা। দেখুন তাহলে, চলুন তাহলে আপনাদের দেখানো সেই আম গাছের দিকে যাওয়া যাক। চলুন। ওইখানে আম গাছটা আছে, বুঝলেন তো, নদীর পাড়ে ওই জায়গাটায়। এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন দুটো আম গাছ আছে, তার মধ্যে ওইটাতে সামনের ওই পিছনেরটাতে আম হয়েছে। অনেকক্ষণ ধরে হাওয়া দিচ্ছে আর সামান্য বৃষ্টি পড়ছে। বৃষ্টি একদম দু এক ফোঁটা পড়ছে। একটা কথা মনে পড়ে গেল, আমাদের ছোটোবেলায় এখন আম কুড়োতে যেতাম এরকম ঝড় ফড় হলে। সেই জন্য একবার গাছতলাটা একবার ঠো মেরে দেখা যাক যে পড়েছে কিনা। এই দেখেছেন, যেখানে কথা সেইখানে এই দেখুন শুরু। এই দেখুন, কাঁচা এই গাছটা, এই যে গাছ, ঝড়ে আম পড়েছে, দেখতে পাচ্ছেন। পাতাও পড়েছে এক গাদা। এই একটা, এটা একটু পেছনটা খারাপ আছে, রাখি। এখানে একটা আছে, এই দেখুন। এটাও কাঁচা, ছোট কিন্তু কাঁচা, মানে হাওয়ার ঝটকানিতে পড়েছে। আমরা ছোটোবেলায় আসলে কি জানেন তো, যখন ঝড় ফড় হতো না, তখন আমরা এরকম ছোটোবেলায় ব্যাগ গামছা নিয়ে বেরিয়ে যেতাম মাঠে। এখানে একটা পড়ে আছে, কিন্তু এটা 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 খারাপ। এই যে এটা ভালো আছে। আচ্ছা, ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোটোবেলায় যখন ঝড় ফড় হতো, এরকম কোমরে গামছা ফামছা নিয়ে মাঠে বেরিয়ে যেতাম আম ফাম এসব কুড়োবো বলে। কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে, কিন্তু হলে কি হবে, ছোটোবেলাটা টপ করে কি ভোলা যায় বলুন না। ওইখানে একটা গাছ আছে, বুঝলেন তো, কিন্তু ওখানে সেরকম আম হয়নি। চলুন ওইখানে একবার দেখা যাক। এখানে যেহেতু পাওয়া গেল, ওইখানেও হয়তো পাওয়া যেতে পারে। একদম হালকা জল হয়েছে, কিছু বুঝতে পারছেন। এরকম গাছের পাতাগুলো দেখুন, একদম হালকা, একদম সামান্য বৃষ্টি হয়েছে, হালকা ভিজে, বুঝতে পারছেন তো। কিন্তু হাওয়াটা অঝরে দিয়েছে তো, তো সেই জন্য। এটা হিমসাগর গাছ, বুঝলেন তো, এই আম গাছটা হিমসাগর। এই দেখুন, এই যে, এই দেখুন হিমসাগর আম, এটা দেখতে পাচ্ছেন। এটাও কাঁচা, এটা এখনো পাকানি। এখানে আর একটা আছে, আটা বেরোচ্ছে, দেখেছেন এখনো। এই বোঁটাটা আসলে ভেঙে গেল না হাতে লেগে। বন জঙ্গলে ঢুকবো না, এই উপরটায় উঠলে একবার হয়, কিন্তু ওটায় বন জঙ্গল হয়ে আছে। আসলে এবছর আম তো সেরকম হয়নি, তো সেই ক্ষেত্রে মানে অল্পই হয়েছে। এবছর আমের বাজারটাও ভালোই থাকবে। না, এই গাছটায় নেই আম, এটাতে পড়েনি। গাছের গোড়ায় দেখতে পাচ্ছি বন জঙ্গলে ভর্তি হয়ে আছে। যাই হোক, এইগুলোই অনেক। পুরনো স্মৃতিটা তো ঝালানো হয়ে গেল, কি বলেন। আচ্ছা, আপনাদের কাছে আর একটা প্রশ্ন রইল আমার, কিংবা জিজ্ঞাসাও বলতে পারেন। আমাদের যারা সিনিয়র আছেন, আমার ভিডিও যদি আপনারা কেউ দেখে থাকেন, আমার এই সব ভিডিওগুলো,
তো আপনারা আমাদের থেকে হয়তো আপনাদের স্মৃতিটা আরও মানে ভালো হবে, আরও ডিপ হবে। তো সেই জন্য আপনাদের কাছে আমি জানতে চাইলাম যে আপনাদের সময়টা কীরকম গেছে। আমরা 90 দশকের ছেলে, আমরা তো একটা সময় কাটিয়েছি, এখনও আপনাদের সঙ্গে শেয়ার করছি জিনিসটাকে। তো আপনাদের সময়টা হয়তো এর থেকেও আরও ভালো হতে পারে। তো সেই জন্য আপনাদের কাছে আমার জিজ্ঞাসা রইল যে আপনাদের সময়টা আপনারা কীরকম কাটিয়েছেন, একটুখানি ছোট্ট কমেন্টে জানিয়ে যান। এটা সরি, বুঝলেন তো, মানে প্রথমে যে আমগুলো কুড়োলাম ওগুলো সরি, মানে আমরা সরি বলে চিনি। এবার আপনাদের ওটা কী নামে পরিচিত সেটা আপনাদের উপরই ছাড়লাম। 3টে হিমসাগর আর 4টে সরি পাওয়া গেল, এখন হাতে আটায় ভর্তি হয়ে গেছে। উপরটাতে পড়েনি। আসলে অন্য বছরের তুলনায় এবছর অনেক কম হয়েছে না আম, যার কারণে অত খোঁজার কোনো দরকার নেই আর। যেগুলো পাওয়া গেল ওইগুলোতেই শান্তি। আম দেখুন এই উপরের দিকটাতে, ওই উপরের দিকটাতে কিছু অল্প আম আছে গাছটায়, নাহলে এইখান থেকে পুরো আম, এরম জায়গা থেকে আম পুরো ঝুলে যায় নিচের দিকে। কিন্তু এবছর বলা নেয়, ও প্রকৃতি কীরকম কী চেঞ্জ হচ্ছে সেই জন্য হয়তো হচ্ছে। কেননা বিগত 10 বছর আগের কথা বলছি, প্রত্যেক বছরই আমরা মোটামুটি আম লিচুর এতটা পরিমাণে আমাদের দেখা কিংবা এতটা পরিমাণে আমরা ওই সব জিনিসগুলো খেয়েছি, এখন তো সেই ক্ষেত্রে অনেক কমে গেছে। সিজনে দেখুন না, এই সময়তে তো আম লিচুর সময়, গাছে আম নেই, লিচু সব গাছে হয়নি। ব্যাপারটা বুঝতে পারলেন? তো এই হয়ে গেল ব্যাপার। যাই হোক, আর খুঁজে লাভ নেই। একটা বন জঙ্গল আছে, একটা গোসাপ আছে বড়, জানেন তো এখানে, মানে গরগেল যেগুলোকে বলে, গরগেল, মোটা মোটা গরগেলগুলো আছে, এই বন জঙ্গলে থাকে এখানে। যাই হোক, কেমন লাগলো আপনাদের জন্য একটা ছোট্ট স্মৃতি ছেড়ে গেলাম ঝড়ে আম কুড়োনোর। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আর আমি চেষ্টা করবো এরকমই আপনাদের সঙ্গে কিছু স্মৃতি শেয়ার করার। ওকে, তো চলুন তাহলে, ভালো থাকবেন সবাই। পরবর্তী নেক্সট ভিডিও আমি আবার আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আমাদের প্রকৃতির আরও একটা জিনিসের ওপর। চলুন।